রাজনীতি করবো? রাজনীতি ছিল। কোরআন দেওয়ার আয়াত পড়ি আর ব্যাখ্যা করি, টের বাবা রাজনীতি কত প্রকার আর কি কি। এজন্যই বলেছি সূর্যের সাথে আলো যেমন লাগানো, ইসলামের সাথে রাজনীতির সাথে আল্লাহর কোরআন তেমন লাগানো, ফুলের সাথে ঘ্রাণ যেমন লাগানো, আল্লাহর রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে ইসলাম তেমন লাগানো। ফুলের থেকে ঘ্রাণ না থাকলে ফুলের যেমন মূল্য থাকে না, রাজনীতির মধ্যে আল্লাহর কোরআন রাসূলের আদর্শ না থাকলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। তুমি আল্লাহরে এত বোকা মনে করছো না যে সব বিষয়ের সমাধান ইসলামে দিছে, রাষ্ট্রের ব্যাপারে দেয় নাই? আল্লাহ বলে ভুলে গেছিলেন না? আল্লাহর কসম, এই জমিনে যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি কেউ দিতে পারবে না। চাপাবাজি চলবে, দুর্নীতিবাজেরা। এরা আপনাদের জেহেনটাকে উল্টা পাল্টা করে রাখছে। কয় কি? কয় আগুন আর পানি যেমন এক হয় না, ঠিক ইসলামের সাথে রাজনীতির কোনো মিল হবে না। অথচ আমি বলি পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম। ইসলামী রাজনীতি পবিত্র, বাকি সব হলো অপবিত্র, নাপাক। রাজনীতি করতেছে কিন্তু কঠিন রাজনীতি। এই আয়াতের মধ্যে একটা পিপিলিকা তার জাতিকে কিভাবে সতর্ক করে ক্ষতির হাত থেকে বাঁচানোর বয়ান করে। আর তুমি কেমন মানুষ, মানুষের পিটাইয়া মাইরাও জাল মিটে নাই, পাথর দিয়ে এরপরে বুকের উপরে আবার লাফাইতেছে। দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই পাক। আমার যুবক, ব্যানার বানা, ব্যানার 200-250 টাকা দিয়া ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানারে স্লোগান লেখো আর বাজারে বাজারে টানো। 200-250 টাকা দিয়া ব্যানার বানাও আর বাজারে বাজারে লাগাও, স্লোগান দাও, বড় অক্ষরে লেখো, দুনিয়ার সকলের আদর্শ নাপাক, একমাত্র রাসূলের আদর্শই হলো পাক। আবার আর একটা ব্যানারে লেখ, আল্লাহর কসম, এই জমিনে যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি কেউ দিতে পারবে না। চাপাবাজি চলবে, দুর্নীতিবাজেরা। এরা আপনাদের জেহেনটাকে উল্টা পাল্টা করে রাখছে। কয় কি? কয় আগুন আর পানি যেমন এক হয় না, ঠিক ইসলামের সাথে রাজনীতির কোনো মিল হবে না। অথচ আমি বলি পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম। ইসলামী রাজনীতি পবিত্র, বাকি সব হলো অপবিত্র, নাপাক। সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করছেন, কোরআনে আছে না নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআনে ঘটনা আছে না নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, আবু বকর, ওমর, ওসমান রাষ্ট্র পরিচালনা করছেন, আছে না নাই? কেন বলো রাজনীতি নাই? তাহলে প্রমাণ করলা ইসলামটা সব দিক থেকে ভালো, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল, ইসলাম দুর্বল। কিন্তু শোনো, আমরা দুর্বল কোরআন মানি না, দুর্বল ইসলাম আমরা মানি না। আমাদের ইসলাম পাওয়ারফুল, পারফেক্ট, এমন কোন বিষয় নাই যে ইসলামে সমাধান নাই, কোরআনে সমাধান নাই। রাসূলের আদর্শ এতটাই পাক, দেখা হলেই রাসূলের আদর্শ আগে সালাম। সালাম মানে কি?
সালামু আলাইকুম, সেও বলে ওয়ালাইকুম সালাম। আমিও শান্তির দোয়া করলাম, সেও শান্তির দোয়া করলো। দুই দিক থেকে যখন বারবার শান্তির দোয়া চলবে, ওখানে কোনোদিন অশান্তি আসতে পারে না। এরে নবীর আশিক, ভালো করে বুঝো, আল্লাহর কোরআনে নাই বলতে কিছু নাই। সব বিষয়ের সমাধান আছে, রাষ্ট্রের বিষয়ে সমাধান নাই। সূরা ইউসুফ খুলো, ইউসুফ নবীর ঘটনা পড়ো। না হয় আমাকে দাও, আমি শুনাই, তুমি বাংলা ধরো, আমি আরবি পরে শুনাই। ইউসুফ নবীর কাহিনী কেমন? জুলাইখার বিয়া খাইয়া মিষ্টি খাইও না রে বক্তা শ্রোতা, আসল কথা কইতে গেলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সুলাইমানের ইতিহাস শুনো। একটা পয়েন্ট বলি, একটা বলবো, আবার তো বয়ানের পরে খবর যে কেচ্ছা কাহিনীর ওয়াজ। নিমক হারাম মূর্খ, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। লিখে রাখো, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম, পৃথিবীতে দ্বিতীয় কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস শরীফ। লিখে রাখো। ওলামায়ে কেরাম বলেন, কোরআনের মধ্যে গরুর কিচ্ছা নাই, সাপের কিচ্ছা নাই, বাঘের কিচ্ছা নাই, মশা মাছির কিচ্ছা নাই। ওই মূর্খগুলো কি বলে? বুঝাবার টাইম নাই। 2000 আয়াতে আছে শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কত হাজার আয়াত? 3 দিন আলোচনা করা লাগে এক স্টেজে, তো টের হইতে কিছু। কয় হাজার আয়াতে কিচ্ছা কাহিনী, আর তুমি বলো কিচ্ছা কাহিনী নাই। মানে আল্লাহ হেদায়াত দান করুন।